স্যার, একটা বিষয় কখনো লক্ষ্য করেছেন? আমরা যখন হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাই কিংবা কোনো অসুস্থ রোগীকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি, তখন হঠাৎ করেই মনটা কেমন জানি ভারী হয়ে যায়। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। মনে হয় মানুষ আসলেই স্যার কতটা অসহায়, অথচ সেই আমরাই হসপিটালের বাহিরে বের হয়েই অর্থ, সম্পদ আর অহংকারের নেশায় মানুষের হৃদয়ে আঘাত করে বসি। কারো চোখের পানি দেখি না, কারো দীর্ঘশ্বাসও শুনি না স্যার। মনে হয় এই পৃথিবীটা যেন শুধু আমাদেরই, ক্ষমতাবানদের। স্যার, আরেকটা বিষয় খেয়াল করেছেন? কবরস্থানে গেলেই কেন এত নীরব হয়ে যায়? কেন এত চুপচাপ হয়ে যায়? কেন মনে হয় এই দুনিয়ার সব অহংকার, সব পরিচয়, সব ক্ষমতা এক মুঠো মাটির নিচেই নিমেষেই শেষ হয়ে যাবে? একটু কল্পনা করুন স্যার, হসপিটালের একটি কেবিনে একজন কোটিপতি শুয়ে আছেন। ব্যাংকে হাজার কোটি টাকা, অসংখ্য জমি, বিলাসবহুল গাড়ি, বড় বড় ব্যবসা সবই আছে, কিন্তু আজ তিনি নিজেই এক গ্লাস পানির জন্য ছটফট করছে। এক ঢোক পানির জন্য যখন চোখ দুটো বড় বড় করে তাকায়, তখন বোঝা যায় স্যার, টাকা জীবনের সব সুখ দিতে পারে না। শুকিয়ে যাওয়া ঠোঁট নিয়ে তিনি শুধু বলছেন, একটু পানি, আমাকে এক ফোঁট পানি দাও। সেই মুহূর্তে তার কোটি টাকার কোনো মূল্য নেই স্যার, ক্ষমতার কোনো দাম নেই, পরিচয়ের কোনো দাম নেই। পাশে শুধু শুয়ে আছে তারই মতো কত শত অসুস্থ মানুষ। তার পাশে কত আত্মীয় স্বজন চোখের পানি ফেলছে স্যার, কিন্তু কেউ তার জন্য কিছুই করতে পারছে না। স্যার, মানুষ তখন বুঝতে পারে জীবন আসলে কি। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সুস্থতা স্যার। সবচেয়ে বড় পরিচয় পদবি নয়, ভালো মানুষ হওয়া স্যার। সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয় স্যার, মানুষের দোয়া। আমরা জানি না স্যার, আজ যাকে কষ্ট দিয়ে ঘুমাতে যাচ্ছি, সে হয়তো সারা রাত কান্না করছে। কাল হয়তো আমারও হসপিটালের সেই বিছানায় শুয়ে কান্না করে রাত পার করতে হবে। আজ যাকে অপমান করছি, কাল হয়তো তার কাছেই সাহায্যের হাত বাড়াইতে হবে স্যার। স্যার, আমার তো মনে হয় মৃত্যুর ভয় না থাকলে মানুষ কখনো মানুষকে মানুষই মনে করতো না। ইচ্ছা মতো আঘাত করত, অবহেলা করত, ছুঁড়ে ফেলে দিত। এই অসহায় মানুষের কোনো মূল্য থাকতো না। উঁচু নিচু, ধনী গরিব সবাইকে যে স্যার কবরের নিচেই যেতে হবে, তাই তো হয় মানুষ একটু বিবেক দিয়ে ভাবে, একটু বিবেক দিয়ে ভাবে স্যার।